শুভ নববর্ষ বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি দীপা হাজির হয়ে গেছি একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকমের মটন কষা নিয়ে। আমরা সবাই মটন কষা খেয়ে থাকি, এরকমভাবে কে কে মটন কষা খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। নববর্ষের বন্ধুরা, তো আজকের রেসিপি হচ্ছে মটন। আজকের রেসিপিটা আমি অন্যরকমভাবে রান্না করব। তো সব শুকনা খোলায় ভেজে রান্না করব, দেখি আজকে কিরকম হয় মটনটা। তো এই দুই দিকে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটু মরিচটা হালকা একটু টেলে নিব, গোলমরিচ, তারপর ধনিয়া, জিরে আর তেজপাতা একটু টেলে নিব, একটা লং, এলাচ, তারপর গরম মশলা দিয়ে একটু টেলে নিচ্ছি। আমার কাছে তুমি টালা হয়ে গেছে। এখন একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, এটা গুঁড়ো করে নেব। ওটা মাখিয়ে নিব, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো জিরে, চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু এদিকে শুকনো লঙ্কা, জিরে, ধনিয়া টেলে নিয়েছি, ভাজাটা দিব পরে, কম নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, করবো মেয়েদের জন্য, ওইটাতে দিয়ে দিচ্ছি। রসুনটা পেস্ট করে নিব, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি রসুন, এদিকে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নেব। তো 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি, এটা রান্না করব। এদিকে মাংসটা রেস্টে আছে, আর এখন আলুটা ভেজে নিচ্ছি। একটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল কাজুটা পেস্ট করে নিয়েছি, গরম জল করে রেখে দিচ্ছি। আলু ভাজা তেলে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। বন্ধুরা, আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, একটু কিছু নামিয়ে নিব। এখন মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। সেটা আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর ভাবে মাংসটা মজেছে। মধ্যে কাঁচা টক দই দিলে ভালো হতো, আর একটু নরম হতো মাংসটা। যাই হোক, যেহেতু হাতের কাছে নাই, এটা দিয়ে করে নিচ্ছি। তোমরা পারলে টক দই দিয়ে দিবে। ওইদিকে মাংসের সাথে হবে গোবিন্দভোগ চাল। তো বন্ধুরা দেখো, দেখে দিয়েছিলাম কত সুন্দর তেল বাহির হয়েছে। এখন আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি সাথে 3-4টে কাঁচা লঙ্কা। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষানো হয়ে গেছে। এখন এই যে মিক্সার করা যে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমি এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কত সুন্দর কালার এসেছে, দেখো প্রায় হয়ে গেছে। এখন কাজুটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। তার একটু শুকিয়ে নেব। তো এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে, শেষ বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা দেখো, প্লেটে সাজিয়ে একদম রেডি করে নিয়েছি। কারা কারা খাবে খেয়ে নাও। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে, আর বাড়িতে একবার ট্রাই করবে এভাবে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, তো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের হাজব্যান্ডকে এরকমভাবে রান্না করে সাজিয়ে গুছিয়ে দাও, দেখো হাজব্যান্ড খেয়ে তৃপ্তি হয়, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিবে। তো আজকের মতো টাটা, বাই বাই। আবারও দেখা হবে অন্যরকম একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।